আজ ৩রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মজয়ন্তী। আর আমি রয়েছি এই মুহূর্তে টালিগঞ্জে, যেখানে দেখতেই পাচ্ছেন আমার পেছনে মহানায়কের সেই মূর্তি একেবারে টলিপাড়ার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছি বলা যায়। আর সকাল থেকেই কিন্তু মহানায়কের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানানো চলছে। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তিনিও কিন্তু শ্রদ্ধা জানালেন। তার সঙ্গে কথা বলবো, এই যে মহানায়ক মানেই কিন্তু বাঙালির কাছে একটা আবেগ। এখন অনেক নায়ক এসেছেন, মহানায়ক সম্মানও চালু করেছে রাজ্য সরকার। এই যে মহানায়ক, বাংলা সিনেমার ভবিষ্যৎ কি? স্বরূপ বিশ্বাসের মুখ থেকে শুনে নেব। আমরা তো আর কি জন্মবার্ষিকী শুভ সূচনা হলো, তো সারা বছর ধরেই আমরা ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান করব। আগামী বছর ৩রা সেপ্টেম্বর আমরা বিশাল করে অনুষ্ঠান করছি উত্তম কুমার, এবং সারা বছর ধরেই আমরা উত্তম কুমারকে নিয়ে যে আমরা স্বপ্ন দেখি, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। টলিউড তো উত্তম কুমার ছাড়া হয় না, তো সেই উত্তম কুমারকে নিয়ে আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান চলবে, এবং আগামী বছর আমরা একটা বড় কোনো অনুষ্ঠান। টলিউডে এখন বাংলা সিনেমা হল পাওয়ার যে সিদ্ধান্ত হলো, সেটা নিয়ে এখন কি বলবেন, কত আশা দেখছেন? দেখুন, আশা বলতে গেলে টোটালটাই তো ফেডারেশন সরকারের কাছে আবেদন করেছিল ইম্পাকে সঙ্গে করে নিয়ে আজকে এই কাজটি আমরা করেছি। আপনি যদি পুরো হিসাব করে দেখেন, এই মুহূর্তে সারা বছরে ১,৮৬,০০০ শো পাওয়া যাবে। তাই বাংলা সিনেমা আরও বাড়বে। যারা বাংলা সিনেমাকে দোষারোপ করছিলেন, কিছু পরিচালক বৃন্দ দোষারোপ করছেন যে বাংলা সিনেমা বন্ধ হয়ে গেছে, বাংলা সিনেমা করা যাচ্ছে না, বাংলা সিনেমা করলে কোন হলে চালাবে তার কোনো ব্যবস্থা থাকছে না, তারা শুধু বিষোদ্গার করে যান, আর সরকার, ফেডারেশন, ইম্পা কাজ করে যান। কিন্তু বাংলা সিনেমা বছর বছর কমছে কেন? বাংলা সিনেমা কমছে কতটা ভুল। দেখুন, আজকে আফটার কোভিড, যদি কোভিডের পর থেকে দেখুন সবকিছুই ডাউন টু আর্থ আসছে। আপনি যদি গত বছরের ডেটা দেখেন, প্রায় 50টার মতন ছবি, তার আগের বছরের ডেটা দেখেন ওই 55-60টা, আর এবছর যদি 2025-এর আপনি ডেটা দেখেন, অলরেডি প্রায় 60-70টা ক্রস করে গেছে সিনেমা। আরও হচ্ছে, এখনো প্রায় 5 মাস বাকি আছে। আশা রাখি এটা আরো ভালো। প্রতি বছর মহানায়ক সম্মান প্রদান করা হয়, সেক্ষেত্রে আগামী দিনে আরো এই যে এখনকার অভিনেতা এখনকার যারা প্রজন্ম, তাদের মধ্যে কতটা কোয়ালিটি রয়েছে, মানে মহানায়কের সম্মান কি কাউকে দেখতে পাচ্ছেন? সম্ভাবনা কেউ কারোর সমান হন না, সবাই তার নিজের জায়গায় প্রতিভা প্রতিষ্ঠা করে। কেউ কাউকে দেখে কখনোই বলা যায় না যে ইনি বড়, ইনি ছোট। যিনি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা এই মুহূর্তে ইয়াং জেনারেশন কাজ করছেন বা যারা অভিনয় করছেন, তারা সবাই তার নিজের জায়গায় প্রতিষ্ঠা। উত্তম কুমার লেজেন্ড, তাকে নিয়ে কোনো আলোচনা। কথা বললাম স্বরূপ বিশ্বাসের সঙ্গে। এই যে বাংলা সিনেমার হল পাওয়া নিয়ে তিনি তার মতামত ব্যক্ত করলেন। বাংলা সিনেমার সুদিন আসছে, আরো ভালো ভালো বাংলা সিনেমা হোক, বাংলা সিনেমার দর্শকরা সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন, এটাই কাম্য। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।